মশলা দিব বেটে, পেঁয়াজ দিব কেটে, আর বানাবো আজকে বোয়াল তেলে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বানাবো। এই যে বোয়াল মাছগুলোকে আমি সুন্দর করে লবণ হলুদ মেখে এগুলোকে মচমচ করে ভেজে নিচ্ছি। আর এই যে তেলে দেখেছো পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, এর মধ্যে আমি একটা মশলা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মশলাটা বানিয়েছি আমি, যেমন হলুদ মরিচ লবণ এগুলোকে একটু গুলিয়ে নিয়েছি, এগুলো তেলের মধ্যে দিয়ে তারপরে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষাবো, একটু সামান্য জল দিয়ে কিন্তু এটাকে কষাবো। কষানো হলে যখন তেলটা ছেড়ে দিবে, তারপর আমি কিন্তু বেশি করেই জল দিব। বেশি করে দিব বলতে আবার কিন্তু গরম জলই দিব, কোনো ঠান্ডা জল কিন্তু দিব না। কারণ যেহেতু এটা একটু কষা কষা মাংস হবে, আর মানে মাংসের মতন করে বোয়াল তেলে হবে, তো সেজন্যই এটা মাংসের মতন করেই আমি মশলাটাকে কষালাম। তারপরে এই যে দেখো বোয়াল মাছটাকে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে আমি গরম মশলা ছিটিয়ে দিলাম, বাস হয়ে গেল আমার বোয়াল মাছের তেলে কষা, যাই বলো। এটা কিন্তু অতিথি আপ্যায়নেও বেস্ট। আর তোমরা এটা বাসায় ট্রাই করতেই পারো। আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করবো। আশা করি বাসায় এটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, টাটা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট